তাহলে ঈমান ভঙ্গের স্বাভাবিক কারণ কয়টা? যতগুলো কারণে একজন মুমিনের ঈমান নষ্ট হয়ে যায়, তার মধ্যে একটা কারণ হলো কোরআনুল কারীমের কোন বিধান অপছন্দ করা, অস্বীকার করা তো দূরে থাক, বিরোধিতা করা তো দূরে থাক, এটা তো অনেক বড় অপরাধ। কোরআনুল কারীমের কোন বিধান যদি কোনো মুসলমান অপছন্দ করে, সাথে সাথে তার ঈমান এবং আমল দুইটাই নষ্ট হয়ে যাবে। এটা আমি বলি না, কোরআনুল কারীমে এই বক্তব্য আছে না নাই? আমার ভাইরা দেখেন, ইসলামী শরীয়তের অনেক বিধান আছে, যে বিধানগুলো নিয়ে কথা বললে কারো মন খারাপ হয় না। এই কোরআনে অনেক আমলের আলোচনা আছে, যে আলোচনা করলে কারো মন খারাপ হয় না। কোরআনুল কারীমে সালাতের আলোচনা আছে না নাই? জোরে বলেন, জোরে হলো না? আমি যদি 1 ঘন্টা সালাতের ফজিলতের ওয়াজ করি, বলেন তো কারো কি মন খারাপ হবে? ভাই ও ভাই, খুব ভালো করে শুনেন, গোটা দেহের ভিতরে মাথার যেমন মর্যাদা, ইসলামী শরীয়তে সালাতের সেই মর্যাদা। বন্ধুরা আমার, খুব ভালো করে শুনেন, হাত আছে, পা আছে, বডি আছে, কলিজা আছে, কিন্তু মাথা নাই। বলেন তো মাথাবিহীন দেহের কোন দাম আছে? মাথাবিহীন দেহের যেমন দাম নাই, সালাত ছাড়া ঈমানের দাম নাই। দাঁড়িয়ে পড়তে পারছেন না, বসে পড়বেন, বসে পারছেন না, শুয়ে পড়বেন, শুয়ে পারছেন না, ইশারায় পড়বেন, কিন্তু জ্ঞান থাকা পর্যন্ত সালাত ছেড়ে দিয়া যাবে না। এভাবে করে যদি আমি সালাতের ব্যাপারে 1 ঘন্টা ওয়াজ করি, কারো কি মন খারাপ হবে? এই যে 2-1 মাস পরেই তো রমাদান আসবে, রমাদানের সিয়ামের ব্যাপারে যদি আমি কথা বলি, বলেন তো আমি লিখ বিএনপি জামাত ইসলামী চরমনা যশোর বাসকাল শেষে ভোরভরা দেন বাকি হাটহাজারি আজান গাছি 14 দল 7 দল 20, কারো কি মন খারাপ হবে? বলবে হুজুর খুব ভালো ওয়াজি করেছে, সকাল সন্ধ্যা জিকিরের কথা বলেছে। কি জোরে বলেন? আমি যদি জিকিরের ফজিলতের বয়ান করি, কুড়িগ্রাম গ্রামের মুসলমানেরা জিকির করতে করতে আমার দেখা যাচ্ছে পাশ বইয়ে উপরে উঠে যাচ্ছে। কথা বলেন, জিকিরের ফজিলতের ওয়াজ করলে মন খারাপ হবে? আমি নিজেও জিকির করি, এই যে গাড়িতে যখন সফর করি, বসে বসে আল্লাহর নামের জিকির করি, জিকিরের ভিতরে মজা আছে না না? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, আল্লাহ আল্লাহ জপো জপো, আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ জপো জপো, আল্লাহ আল্লাহ। জীবন হবে ফুলে ফলে, জীবন হবে ফুলে ফলে, নূরে উজালা, আল্লাহ আল্লাহ জপো মন জপো, আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ জপো মন জপো, আল্লাহ আল্লাহ। আল্লাহর নাম জপলে কলিজা প্রশান্তিতে ভরে যায়। আমি নিজেও জিকিরকারী, কিন্তু জিকিরের ওয়াজ করলে কেউ বাধা দেবে না, মামলা হবে না, হামলা হবে না, জেলে নেবে না। বরং জিকিরকারীর সমাজে একটা আলাদা সম্মান আছে না না? যারা নামাজ পড়ে তাদের একটা আলাদা সম্মান আছে না না? যারা হজ করে এসেছে তাদের জন্য সিয়ার একটা বরাদ্দ আছে না নাই? তার মানে হজের ফজিলতের কথা বললে সমস্যা নাই, নামাজের ওয়াজ করলে সমস্যা নাই, জিকিরের ওয়াজ করলে সমস্যা নাই, রোজার ফজিলতের কথা বললে সমস্যা নাই। কিন্তু এই কোরআনে এমন কিছু বিধান আছে, যে বিধানগুলোর কথা বললে অনেক নামাজি মুসলমানের চেহারা কালো হয়ে যায়। আছে না নাই? যে কোরআনে আল্লাহ সালাতের কথা বলেছে, যে কোরআনে আল্লাহ সিয়ামের কথা বলেছে, যে কোরআনে আল্লাহ হজের কথা বলেছে, যে কোরআনে আল্লাহ যাকাতের কথা বলেছে, যে কোরআনে আল্লাহ সকাল সন্ধ্যা বেশি বেশি জিকির করার কথা বলেছে, ওই কোরআনেই তো আল্লাহ বলেছে লাহুল খালকু ওয়াল আমর, সাবধান সাবধান কুড়িগ্রামের আল্লাহর বান্দা বান্দিরা, সাবধান, জেনে নিও সৃষ্টি যার, আইন চলবে তার।
বিনিয়ামিন ভাই বলল ব্রিটেনটা চলে গেছে, কিন্তু তাদের আইন তো রয়ে গেছে। বিয়ে পড়াই মুসলিম আইন অনুযায়ী, সম্পদ ভাগ হয় মুসলিম আইন অনুযায়ী, কিন্তু বিচার ব্যবস্থা কোরআনের আইন অনুযায়ী চলে না। এই কথাটাই তো ভাই বলতে চাচ্ছিল, যে বিয়ে পড়ানো হয় মুসলিম আইন অনুযায়ী, সম্পদ ভাগ হয় কোরআনের আইন অনুযায়ী, কিন্তু সমাজ রাষ্ট্র আর কোরআনের আইন অনুযায়ী চলে না, এটা চলে ব্রিটেন আমেরিকার আইন অনুযায়ী। তার মানে ব্রিটেনটা চলে গেছে, জগৎতল পাথরের মতো তাদের আইন আমাদের ঘাড়ে চাপিয়ে দিয়ে গেছে। এখন কোন মুসলমান যদি আল্লাহর আইন বাদ দিয়ে ব্রিটেন আমেরিকার আইনই সন্তুষ্ট চিত্তে মেনে নেয়, তাহলে তার ঈমান আর থাকবে না। মন খারাপ হয় না? যাদের মন খারাপ হয়েছে এতদিন, তারা তওবা করে ঈমান আনেন, তা নাহলে তার ঈমান এবং আমল দুইটাই বাতিল হয়ে গেছে। তার ঈমান এবং যত আমল সব বাতিল হয়ে গেছে। আমি যদি দলিল দিতে না পারি, আপনারা আমাকে এখানে বাইন্ধে রাখবেন, যেতেই দেবেন। সবচেয়ে নির্ভরযোগ্য দলিল কোথায় আছে? এই কোরআনে কি একটা কথা মিথ্যা আছে? সন্দেহ, ভুল ত্রুটি? আল্লাহু আকবার। এই কোরআনে সূরা মুহাম্মদ 47 নম্বর সূরা 8 এবং 9 নম্বর আয়াত, 8 এবং 9 নম্বর আয়াত আল্লাহ কি বলছে শুনেন। আমি কেন আপনাদেরকে বানায় বানায় কষ্ট দিয়ে কথা বলবো ভাই? আল্লাহ কোরআনে বলছে, আমি সতর্ক করছি। আমার সাধ্য নাই যে আপনাদেরকে জোর করে মানানো, আমি সতর্ক করতে পারি। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, আমি শুধু দাওয়াত পৌঁছে দিতে পারি। মানবেন কি মানবেন না, এই স্বাধীনতা আল্লাহ আপনাকে দিয়েছে। এই জন্য জান্নাত জাহান্নাম। ওয়াল্লাযীনা কাফারু ফাতা'সাল লাহুম ওয়া দাল্লা আ'মালাহুম, যারা কুফরি করেছে তাদের জন্য রয়েছে দুর্ভোগ। আমি আল্লাহ তাদের আমালাহুম, বহু বছর একটা দুইটা আমল না, যত আমল করেছে সব বাতিল করে দেব। ওদের নামাজ বাতিল, ওদের রোজা বাতিল, ওদের হজ বাতিল, ওদের তাহাজ্জুদ বাতিল, ওদের কোরআন তেলাওয়াত বাতিল, ওদের হাতে তাসবিহ বাতিল, ওদের মাথায় পট্টি বাঁধা বাতিল। আমালাহুম, সব আমল বাতিল। কে বললেন? কেন বাতিল? কেন কাফের ওরা? আল্লাহ পরের আয়াতে ব্যাখ্যা দিচ্ছেন, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আ'মালাহুম, এই কারণে ওরা কাফের হয়ে যাবে। এই কারণে আমি আল্লাহ ওদের সব নেক আমল বাতিল করে দেব। কারণ হলো, আমি যে কোরআন নাজিল করেছি, এই কোরআনের বিধান ওদের পছন্দ হয় না। কারিহু শব্দের অর্থ কি? অপছন্দ করে। কি হয় নাই? এখন অপছন্দ করে তো দূরে থাক, কোরআনের আইনের কথা বলার কারণে বিগত দিনে জেলখানায় ঢুকানো হয়েছে। আমরা মাহফিলে কোরআনের আইনের কথা বলেছি বলে মাহফিল থেকে গ্রেফতার করা হয়েছে। আমারে গ্রেফতার করেছে, কত জায়গায় হামলা করেছে। আমার স্ত্রী সন্তানকেও ওরা ছাড়ে নাই। মাহফিলে গ্রেফতার করলো, বাড়িতে গিয়ে আমার স্ত্রী আর আমার 3.5 বছরের বাচ্চা মেয়েটাকেও ধরে নিয়ে গেল, জঙ্গি বানাইয়া দিল। আমার ভাইরা অধ্যাপক মাওলানা তৈবুর রহমানকে মাহফিল থেকে ধরে 1.5 কেজি গান পাউডার আর পিস্তল দিয়ে মামলা দিল। এই যে নওগাঁ নিয়ামতপুর সাতটা বাজার, গত বছরের আগের বছর এই কোরআনের আইনের কথা বলার কারণে সাধন চন্দ্র মজুমদার খাদ্যমন্ত্রী আর ঘনিষ্ঠ লোক বদি চেয়ারম্যান, তিনি আমার ক্যাডার বাহিনী দিয়ে মাহফিল থেকে উঠাইয়া নিয়ে গেলেন আমবাগানের ভিতরে। চারদিকে ক্যাডার বাহিনী, পুলিশ বাহিনী, মাঝখানে আমি মুসাফির কোরআনের ভেরিয়াল। আমারে বসাইয়া প্রায় 1 ঘন্টা মানসিক নির্যাতন করলো। আসছেন মাহফিল করতে, কিছু জান্নাত জাহান্নামের বয়ান করবেন, সমাজে রাষ্ট্রে কোথায় কি হচ্ছে এ ব্যাপারে কথা বলার কি দরকার তোমার? আমি বললাম, ও ভাই, আমার রাসূল যদি শুধু মসজিদের
যদি আমার রসুল শুধু খানাই খাবার মধ্যে বসে জিকির করত আর সালাত আদায় করত, কোনদিন আমরা মৌলবীরা সমাজ রাষ্ট্রের ব্যাপারে কথা বলতাম না। কিন্তু আমরা কোরআন পড়ে, রসুলের জীবনী পড়ে দেখেছি, আমার রসুল একদিকে মসজিদে নববীর ইমাম, আর একদিকে মদিনার প্রেসিডেন্ট। আমার রসুল 10 বছর মদিনার প্রেসিডেন্ট। জোরে বলেন কয় বছর? যুবকেরা আরো জোরে বলো কয় বছর? রসুল রাষ্ট্র চালিয়েছেন কি দিয়ে? আরো জোরে বলেন। আল্লাহ রসুল যে কোরআন দিয়ে সালাতে ইমামতি করেছেন, একই কোরআন দিয়ে আমার রসুল মদিনার রাষ্ট্র চালিয়েছেন। ভাইরা আমার, আল্লাহ রসুল চোরের বিচার করেছেন কোরআনের আইন দিয়ে। চোর চুরি করলে কি বিচার হবে কোরআনে আছে না নাই? চোর পুরুষ হোক আর নারী হোক, চুরি করলে হাত কেটে দাও। আইনটা দিয়েছে কে? জোরে বলেন। এখন একজনের ঘরে খাবার নাই, একজনের ঘরে খাবার নাই, বাচ্চাগুলো ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতেছে। অভুক্ত সন্তানদের মুখে এক মুঠো খাবার তুলে দেওয়ার জন্য চেয়ারম্যান সাহেবের বাড়ি থেকে আল্লাহর বান্দা 2 কেজি চাউল চুরি করে ধরা পড়েছে। বলেন তো এই চাউল চোরের কি হাত কাটা হবে? কোরআনের আইন চালু হলে এই ছোট ছোট চোরদের হাত কাটা হবে না। যারা ক্ষুধার যন্ত্রণা সহ্য না করতে পেরে চুরি করবে, ইসলামী রাষ্ট্রের যারা দায়িত্বে থাকবে, তারা কাঁধে করে তাদের ঘরে খাবার পৌঁছে দেবে। কোরআনের আইন চালু হলে হাত কাটা পড়বে ওই চোরদের। গুলশানে বাড়ি, বনানীতে বাড়ি, এরপরে 1000 কোটি টাকা চুরি করে ধরা পড়েছে যারা, তাদের হাত কেটে দেওয়া হবে। এজন্য বাংলাদেশের বড় চোররা চাই না এদেশে কোরআনের আইন চালু হোক। কোরআনের আইন চালু হয়ে গেলে আমাদের জন্য আমাদের ভাগ্য খুলে যাবে। এই যে আল্লাহ রসুলের হযরত ওমরের কাছে একটা চোরের বিচার আসলো, ভালো করে ওমর দেখলেন যিনি চুরি করেছেন তিনি একজন রসুলের সাহাবী। বাদীকে বললেন, আগামীকাল সকালে এসো, আমি তোমার মামলার রায় দেব। ওই রসুলের সাহাবীকে ডাক দিয়ে বললেন, ও রসুলের সাহাবী, কেন তুমি চুরি করছো? চুরি করলে হাত কাটার বিধান আল্লাহ দিয়েছে, এটা কি তুমি জানো না? আর হাসরের ময়দানে যারা চুরি করবে, চুরির মাল মাথায় নিয়ে হাসরের ময়দানে দাঁড়াবে। তুমি কেন চুরি করছো, কেন চুরি করছো? সাহাবী চোখের পানি ছেড়ে কেঁদে বলে, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আমি কোনো পেশাদার চোর নয়। আজ 3 দিন পার হয়ে গেল, আমার ঘরে কোনো খাবার নাই, আমার ছোট ছোট বাচ্চাগুলো অভুক্ত, ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতেছে। অভুক্ত সন্তানদের মুখে এক মুঠো খাবার তুলে দেওয়ার জন্য প্রতিবেশীর বাড়ি ঢুকছিলাম খাবার চুরি করার জন্য। যেহেতু আমি চুরি করতে অভ্যস্ত নয়, চুরির মাল যখন হাতে নিয়েছি কাঁপতে কাঁপতে হাত থেকে পড়ে গেছে, আমি ধরা পড়ে গেছি। হযরত ওমরের মাথায় যেন আকাশ থেকে বাজ ভেঙে পড়লো, পায়ের নিচ থেকে যেন মাটিগুলো সরে যেতে লাগলো। দৌড়াতে দৌড়াতে বাইতুল মালে গেলেন, আটার বস্তা কাঁধে তুলে নিলেন। পিছন থেকে হযরত ওমরের ভিত্ত হযরত আসলাম ডাক দিয়ে বলে, খলিফাতুল মুসলিমিন, আটার বস্তা বহন করার জন্য তো আমি আপনার গোলাম রয়েছি, বস্তা আমার মাথায় তুলে দিন, আমি পৌঁছে দেব গন্তব্যে। হযরত ওমর বলে, আসলাম, আমার বোঝা আমারে বহন করতে দাও, হাসরের ময়দানে কেউ কারো বোঝা বহন করবে না। সুবহানাল্লাহ, জোরে বলবেন। এমন শাসক চান না? হযরত ওমর সাহাবীর ঘরে খাবার পৌঁছে দিলেন। সকালবেলা বাদীকে ডাকলেন আর নিজের হাতটা প্রসারিত করে দিয়ে বললেন, আমার হাত কেটে দাও, আমার হাত তোমরা কেটে দাও। আমি ওমরের দায়িত্ব ছিল আমার রাষ্ট্রের ক্ষুধার্ত মানুষকে খুঁজে খুঁজে খাবার পৌঁছে দিয়া। যেহেতু আমি ক্ষুধার্ত মানুষের ঘরে খাবার পৌঁছে দিতে পারি নাই, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে আল্লাহর বান্দা চুরি করেছে। এই জন্যই আল্লাহর বান্দা দায়ী না, আমি ওমর দায়ী। তোমরা আমি ওমরের হাত কেটে দাও। কি ইসলাম? এই ইসলাম বাদ দিয়ে এই অধম গাফেল আল্লাহর বান্দারা ব্রিটেন আমেরিকার বিধানের কাছে মাথা নত করে দিয়েছে। দুঃখের কথা কোথায় গিয়ে ভাই দেখেন, আল্লাহর নবী
চোরের বিচার করেছে কোরআনের আইন দিয়ে। মক্কা বিজয়ের 3 দিনের মাথার ঘটনা। কুরাইশ বংশের অন্তর্ভুক্ত বানু মাকজুম গোত্রের সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, নাম তার ফাতিমা। কি নাম? তিনি চুরি করেছেন। রাসূলের কাছে বিচার আসলো। আল্লাহর নবী কোরআনের আইন দিয়ে বিচারের রায় দিয়ে দিলেন, মেয়েটার হাত কেটে দাও। সাহাবীরা চিন্তা করলেন যে মেয়েটা চুরি করেছে কুরাইশ বংশের মেয়ে, এরপরে সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, এখনো বিয়ে হয় নাই, মেয়েটার হাত কেটে দিলে তো আর বিয়ে হবে না। কি করা যায়? আল্লাহ রাসূল যেন বিচারের রায়টা একটু পরিবর্তন করে দেয়। রাসূলুল্লাহকে তারা 500 দিরহাম জরিমানা দিতে চাইল। কে যাবে রাসূলের কাছে শাফায়াত করতে? আল্লাহর নবীর পালক পুত্র যায়েদ বিন হারিস। সাহাবীরা বললেন, যাও যায়েদ রাসূলের কাছে। কি? আল্লাহর নবীর পালক পুত্র যায়েদ বিন হারিস। যায়েদ বিন হারিসের ছেলে উসামা বিন যায়েদ। রাসূল বললেন, যাও উসামা, তোমার নানার কাছে গিয়ে সুপারিশটা করো। হযরত উসামা যখন আল্লাহর নবীর কাছে গিয়ে এই কথাটা বললেন, আল্লাহর নবী উঠে দাঁড়ালেন, চেহারাটা রক্তিম বর্ণ ধারণ করলো, আর রাসূলুল্লাহ একটা বক্তব্য দিল, আতাশফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ, তোমরা কি আল্লাহর বিধান পরিবর্তন করার জন্য আমাকে সুপারিশ করছো? ভাই মাথা ঠান্ডা করে একটু আসতে আমাদের। রাসূল বলেন যে আল্লাহ যেখানে রায় দিয়েছে এই রায় পরিবর্তন করার জন্য তোমরা আমাকে শাফায়াত করছো, সুপারিশ করছো? আল্লাহর কসম, কুরাইশ বংশের মেয়ে ফাতেমা তো দূরে থাক, মুহাম্মাদের কলিজার টুকরা, নয়নের পুতুলি, মুহাম্মাদের মেয়ে, ওয়াইমিল্লাহি লাউ ফাতিমা বিনত মুহাম্মদ সারাকাত লাকুতিয়াত ইয়াদুহা, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করত, আল্লাহর কসম আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার মেয়ে ফাতেমার হাত কেটে দিতাম, দুনিয়ার কোনো শক্তি ঠেকাতে পারত না। কারণ আমি আল্লাহর আইন পরিবর্তন করার জন্য পৃথিবীতে আসি নাই, বরং আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য পৃথিবীতে আসি। যারা আল্লাহর আইন চাই না, যারা আল্লাহর আইন চাই না, তাদের ঈমান আছে? কি হয়েছে বলেন বলেন? কিছু ভাইরা বলছে, বাকিদের মনে হচ্ছে ভয় লাগছে। আল্লাহর আইন চাই না যারা, বেঈমান হয়ে গেছে তারা। তাহলে আমাদের দেশে আল্লাহর আইন চালু হোক, আপনারা চান? জোরে বলেন, কারা কারা চান? হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। শুনেন শুনেন, আমরা কার? সবাইকে বলতে হবে। আমরা এখানে যারা বসে আছি মঞ্চের সামনে, পর্দার আড়ালে, আমরা সবাই কার? জমিন কার? নাকি ব্রিটেন আমেরিকার, নাকি ভারতের দাদা বাবুদের? আমরা আল্লাহর, জমিনও আল্লাহ। এবার বলেন কোরআন কার? খুব ভালো করে বুঝবেন। চাকরি যার, বেতন তার, বিয়ে যার, বউ তার, জমিন যার, ক্ষেত তার, বাড়ি যার, মাতবাড়ি। বলেন বলেন। চাকরি আব্দুর রহিমের, বেতন নেবে আব্দুর রহমান, আব্দুর রহিম মানবে? জমিন আল্লাহ, আমরা আল্লাহ, কোরআন আল্লাহ। আল্লাহর জমিনে আল্লাহর বান্দাদের মাঝে আইন চলবে কোরআনের, মেনে নিতে আপত্তি কোথায়? আপনার বাড়িতে যদি আপনি অন্যের মাতবাড়ি মেনে না নেন, আল্লাহর জমিনে ব্রিটেন আমেরিকার আইন চলবে, আল্লাহ এটা মেনে নেবে? আপনার চাকরি, বেতন অন্যজন যদি নেয়, আপনি যদি মেনে না নেই, আল্লাহর জমিনে আল্লাহর বান্দাদের মাঝে আল্লাহর আইন চলবে না, ব্রিটেন আমেরিকার আইন চলবে, আল্লাহ কেমনে মেনে নেবে? এই কথাটা আমরা কেন জাতিকে বোঝাতে পারি? 17 বছর সারা দেশে যেখানে যায়, এই কথাটা বোঝানোর জন্য আল্লাহর কাছে আত্মসমর্পণ করবো, পুরাপুরি না আংশিক। অর্ধেক মধু ঢাললে অর্ধেক বিষ মিক্স করে যদি বিনিয়ামিন মোল্লাকে খাওয়াই দেন, এখন যে নেতা আছে তার চেয়ে বড় নেতা হয়ে যাবে। আমারে যদি খাওয়ান, হাসপাতালে নিয়ে লাগবে না? বলেন কেন? মধু খাইলে উপকার, আর বিষ খাইলে
ভালো করে বোঝেন, মধু খাইলে আর বিষ খাইলে, তো মধুর ভিতরে যখন বিষ ঢুকেছে, মধুর কার্যকরতা, মধু হলো আল্লাহর গোলামি, মধু হলো রাসূলের আদর্শ, আর বিষ হলো ব্রিটেন আমেরিকার আইন। বাধা দেয়া কি? চুপ থাকা মুনাফিক। চুপ থাকা কি? আবারও বলছি, তাহলে আল্লাহর জমিন চলবে কার আইনে? সবাই মানতে রাজি? আচ্ছা, তো আল্লাহর জমিনে আল্লাহর আইন তো আর ফেরেশতারা প্রতিষ্ঠা করবে না, আল্লাহর বান্দারাই করবে নাকি? তো এই প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করা কি? সবাইকে বলেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার চেষ্টা করা, বাধা দিয়া কুফরি, বাধা দিয়া আর চুপ থাকা। এ ব্যাপারে কোরআনে আয়াত আছে না নাই? আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। হাবিবাল্লাহ, আমরা একদিন জিহাদের ময়দান থেকে ফিরতেছিলাম। প্রথমে আমরা মুজাহিদদের রাত হয়ে গেল, আমরা মুজাহিদরা একটা জায়গায় তাবু গাড়লাম। এই মৃত ব্যক্তি সারা রাত ঢাল আর তলোয়ার নিয়ে আল্লাহর দ্বীনের মুজাহিদদের তাবু পাহারা দিয়েছে, বিনিদ্র রজনী কাটিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, অবশ্যই আমি জানাজার নামাজ ইমামতি করব। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি জানাজার নামাজ ইমামতি করলেন, লাশটা কবরে শায়িত করে দিলেন। আর আল্লাহর নবী একটা বক্তব্য পেশ করছেন, ক্বালা আসহাবুকা ইয়াযুন্নুনা ইন্নাকা মিন আহলিন নার। এই কবরে শায়িত ব্যক্তি, তোমার সাথীরা ধারণা করছে তুমি খুব খারাপ মানুষ, তুমি বুঝি জাহান্নামে যাবে। কিন্তু আমি রাসূল এই কথা বলি না, আমি রাসূল এই কথা বলি না। ওয়া আনা আশহাদু আন্নাকা ইন্নাকা মিন আহলিল জান্নাহ। বরং আমি বিশ্ব নবী সাক্ষী দিচ্ছি তুমি নিখাত আল্লাহর জান্নাতি। কয় রাত তাবু পাহারা দিয়েছে? কাদের তাবু? মুজাহিদদের। এই শ্রোতাদের ভিতরে আমি একটা শ্রোতা পাইছি, খুব মনোযোগ দিয়ে আলোচনা শুনছি, আমার চাচা খুব মনোযোগ দিয়ে শুন। ভাইরা আমার, কয় রাত তাবু পাহারা দিয়েছে? কাদের তাবু? রাসূল বলছে জান্নাতি। সুবহানাল্লাহ। এবার রাসূলের একটা জানাজায় গেলেন, নিজের গায়ের জুব্বা তার জন্য খুলে দিলেন, নিজের মুখের লালা তার মুখে দিলেন, নিজে জানাজার নামাজ ইমামতি করছেন। আল্লাহ কোরআন আকাশ থেকে আয়াত নাজিল করে রাসূলকে বলতেছেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালাই ইয়াগফিরুল্লাহু লাহুম। নবী হে, একবার না দুইবার না ৭০ বার দোয়া করলেও কবুল হবে না। দোয়া করো আর না করো সমান কথা। অথচ রাসূলুল্লাহ দোয়া করার আগে আমার আল্লাহ মঞ্জুর করে নিয়েছেন। রাসূলের হাতের ইশারায় আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে। রাসূলুল্লাহ রাস্তা দিয়ে হেঁটে গেলে আকাশের মেঘমালা ছায়া দান করে। আমার রাসূল হা বললে হালাল হয়ে যায়, না বললে হারাম হয়ে যায়। ওই রাসূলকে আল্লাহ বলছে দোয়া করো আর না করো সমান কথা, ৭০ বার দোয়া করলেও কবুল হবে না। আল্লাহ রাসূল সিদ্ধান্ত নিলেন আমি ৭১ বার দোয়া করব। কয়বার? এবার আল্লাহর একটা আয়াত নাযিল করলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদাও ওয়ালা তাকুম আলা কবরিহি। নবী দোয়াও করা যাবে না, কবরের পাশেও দাঁড়ানো যাবে না। এই ধরনের মুনাফিক মরে গেলে জানাজার নামাজও পড়া যাবে না। অথচ লোকটা রাসূলের ইমামতিতে নামাজ পড়তো, সামনে রাসূলের পিছনে দাঁড়িয়ে নামাজ পড়তো। কি অপরাধ তার? উহুদের জিহাদের দিন ৩০০ মুজাহিদ নিয়ে ভেঙে গেছে। জিহাদের কাজে সহযোগিতা করে নাই, দিন প্রতিষ্ঠার কাজে কি করে নাই? অংশগ্রহণ করে নাই, পিছন থেকে ভেঙে গেছে। আর এক রাত মুজাহিদদের তাবু পাহারা দিয়েছে। সাহাবীরা বলছে খারাপ মানুষ, রাসূল বলছে জান্নাতি। তাহলে দিন কায়েমের চেষ্টা করা, বিরোধিতা করা কুফরি, আর চুপ থাকা কাফেরও হব না, মুনাফিকও হব না। ঈমান নিয়ে বাঁচতে চাই, ঈমান নিয়ে ওই গোরস্থানের কবরে যেতে চাই। ঈমান না কিছু নেক আমলও নিয়ে যাবেন।
সাহাবীরা ভালো আমলের প্রতিযোগিতা করতেন, আর আমরা এখন বাড়ি গাড়ি টাকা পয়সা ক্ষমতার প্রতিযোগিতা করি। আরে আমার ভাইয়ের 2 তালা হয়ে গেল, আমার এখনো 1 তালাই কমপ্লিট হলো না, রাতে ঘুমাতে পারে না। আমার প্রতিবেশীর ছেলেটার চাকরি হয়ে গেল, আমার ছেলেটার এখনো চাকরি হলো না। বরং উচিত ছিল এরকম, আমার প্রতিবেশীর ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমার ছেলে তুমি তাহাজ্জুদের নামাজও পড়বা। তুমি শুধু 5 ওয়াক্ত পড়বা না, তুমি তাহাজ্জুদও পড়বা। আমার ভাই মসজিদে 5,000 টাকা দিয়েছে, আমি 6,000 টাকা দেব। আমার ভাই শুধু রমজান মাসে রোজা রাখে, আমি রমজান মাসে তো রাখবো, সারা বছরও কিছু কিছু নফল রোজা রাখবো। কি এই প্রতিযোগিতা হওয়ার কথা ছিল না? কিন্তু আমরা এখন এই প্রতিযোগিতা না করে সম্পদের প্রতিযোগিতা করি, ক্ষমতার প্রতিযোগিতা করি। আল্লাহ আমাদের ঈমান এবং নেক আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। এই দেশটাকে আল্লাহ কোরআনের দেশ বানিয়ে দিন। আগামীর পার্লামেন্ট হোক কোরআনের পার্লামেন্ট। ছাত্র জনতা যে বৈষম্যহীন সমাজ গঠনের জন্য জীবন দিয়েছে, এই বৈষম্য মুক্ত বৈষম্যহীন সমাজ তখনই গঠন হবে যখন আমরা কোরআনকে পার্লামেন্টে নিয়ে যেতে পারবো। আর বিনিয়ামিনদের মতো কিছু ইমানদার দেশপ্রেমিক মানুষকে যখন ক্ষমতার আসনে বসাতে পারবো। কথা বলুন ঠিক কিনা? যারা টাকার কাছে বিক্রি হয় না, যারা মেশিন গানের বুলেটের কাছে শির নত করে না। কথা ঠিক আছে ভাই? আল্লাহ আমাদের তৌফিক দান করুন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। হাত উঠাবো কার কাছে? দোয়া না করে আমরা কেউ যাব না। কলিজা ভরে দোয়া করব। আমি মুসাফির মানুষ, বন্দুকের ট্যাগারে টিপ দিলে গুলি যেমন ফেরত যায় না, মুসাফিরের তো আল্লাহ ফিরিয়ে দেন। লা শাক্কা ফীহিন্না, রাসূল বলছে বিন্দু মাত্র সন্দেহের অবকাশ নাই। তোমার মা বাবার দোয়া কবুল হবে, মাজলুমের দোয়া কবুল হবে, মুসাফিরের দোয়া কবুল হবে। আমরা তো বিএনপির মতো এত বড় দল আন্দোলন করে করে ব্যর্থ। জামাত ইসলামীর মতো একটি দল আন্দোলন করতে করতে মার খেতে খেতে দিয়ালে পিঠ থেকে গেছে। আমরা তো নিরাশ হয়ে গেলাম, হয়তো আর এই জালিমের জুলুম থেকে বাঁচার উপায় নাই। হঠাৎ করে আল্লাহ আবাবিল পাখির মতো ছাত্র জনতাকে ময়দানে নামিয়ে দিলেন। এটা কোনো ক্যারিশমা না, এটা মাজলুমের চোখের পানির ফসল। মাজলুমের দুয়ার, মাজলুমের আহাজারি লোনাজারিতে এই জালিমের মস্তক তসনস হয়ে গেছে। কত বাবা রাদারে যাই নামাজে চিৎকার করে, কত মা আমার সাথে জেলখানায় ছিল, ওলিউল্লাহ ইসলামী বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র, একসাথে জেলে ছিলাম। এরপর আল মুকাদ্দাস, তার মা বাবা জানে না তার সন্তানের লাশ রাখা হয়েছে। ঢাকা থেকে গুম করা হলো, আর লাশটাও এভাবে কত ভাইকে তারা নির্মম ভাবে জঙ্গি সাজিয়ে গুলি করে বুক ঝাঁঝায়। স্বজন হারাদের আহাজারি, আর জেলখানায় কত মাজলুম আলেম চোখের পানি ছেড়ে যাই নামাজ শিখতে হচ্ছে। আরে অপরাধের শাস্তি আল্লাহ মানুষকে দুনিয়াতে দেয়, জুলুম এবং মা বাবার নাফরমানি। দুটো অপরাধের শাস্তি আল্লাহ দুনিয়াতে দেন, একটা হচ্ছে জুলুম, মা বাবার নাফরমানি। মাজলুম যদি কাফের হয় তার বদদুয়া আল্লাহ ফিরিয়ে দেন না। আর মাজলুম যদি হয় বিশ্বনন্দিত কোরআনের মুফাসসির, 13 বছর তাকে জেলখানায় বন্দী করে রেখে 13 বছর তার জীবন থেকে কেড়ে নিয়ে একটাবার সে কোরআনের ময়দানে কথা বলতে চাইছিল, একটাবার কাবার চত্বরে দাঁড়াতে চাইছিল। সেই আশাটাও তোমরা পূরণ হতে দিলে না, চিকিৎসার নামে প্রহসন করে হত্যা করলে। রাত ওই মাজলুম আলেম চোখের পানিতে যাই নামাজ ভিজিয়েছে, চোখের পানিতে ভেসে গেছে। ষড়যন্ত্র করছো, একের পর এক ষড়যন্ত্র করছো, করতে থাকো। তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। 16 বছর পরে আল্লাহ দিন ঘুরিয়ে দিয়েছে, তোমরা 16 বছর অপেক্ষা করো। আল্লাহ আমাদের সঠিক বুঝদান করেন। কথা বলবো, দোয়া করে দেবো। আমরা সকলে রাসূলের উপরে দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা
وعلى آل إبراهيم। আচ্ছা, আমার আলোচনার ভিতর থেকে তিনটা প্রশ্ন করব, যে তিনজন উত্তর দিতে পারবে তাদেরকে তিনটা পুরস্কার দেব। আমি আলোচনার ভিতরে বলেছিলাম নেক আমল কবুলের মৌলিক শর্তের কথা বলেছিলাম। কে বলতে পারবেন? তুমি দাঁড়াই গেছো, তুমি বলবা। তোমার নাম কি? কোন ক্লাসে পড়ো? ও, দাখিল পরীক্ষা। বলো, নেক আমল কবুলের মৌলিক শর্ত কয়টি? কি বলো, জোরে বলো। আপনি বলবেন, ছাত্রদের ক্ষেত্রে সুযোগ দিয়ে আপনি ওয়েট করেন। তুমি বলো, তুমি বসো। হ্যাঁ, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। শিরিক মুক্ত ঈমান, আরেকটু শুনুন। শিরিক মুক্ত ঈমান আর ইখলাসুন নিয়াত, মানে নিয়তের পরিশুদ্ধতা। কাজটা কার জন্য করছি? এখানে 1% কোনো লৌকিকতা চলবে না, মানে 1%, 99% আল্লাহর জন্য। 1% যদি প্রদর্শনের মানসিকতা চলে আসে, ওইটা বাতিল হয়ে যাবে। মানে এই যে 1 কেজি দুধের ভিতরে যদি 1 ফোঁটা পয়জন দেওয়া যায়, গোটা দুধ কি হয়ে যায়? আমলটা ঠিক এরকম, নিয়তের পরিশুদ্ধতা। আর 3 নম্বর হচ্ছে ইত্তাবিউস সুন্নাহ। আরবিতে মুখস্থ করে নাও, ইখলাসুন নিয়াত, ইত্তাবিউস সুন্নাহ। কাজটা হতে হবে কার দেখানো পথে? রাসূলের দেখানো। তোমার নাম কি? তুমি চলে আসো, মঞ্চে চলে আসো। একজন আমরা পেয়ে গেলাম। এবার বলেন, দ্বীন কায়েমের শরঈ বিধান আমি বলেছিলাম। দ্বীন কায়েমের শরঈ বিধান বলছিলাম, কে বলতে পারবেন? মানে চেষ্টা করা কি, বাধা দেয়া কি, চুপ থাকা কি? কে বলবা? তুমি বলবা? হ্যাঁ বলো। দ্বীন কায়েমের চেষ্টা করা। আপনি বলেন, আপনি বারবার দাঁড়াচ্ছেন, আপনি বলেন। বলেন, দ্বীন কায়েমের চেষ্টা করা, তারপরে বাধা দেয়া, একবারে বলবেন তো? দ্বীন কায়েমের চেষ্টা করা ফরজ, বাধা দেয়া কুফরি, চুপ থাকা, এটা একবারে বলবেন। এতক্ষণ ধরে ওয়াজ করলাম, আচ্ছা আসেন, আপনি আসেন। হ্যাঁ হ্যাঁ, এগুলো তো সাথে সাথে বলে দেবেন, সিম্পল বিষয়। আচ্ছা, ঈমান ভঙ্গের কারণ কয়টি? কে বলবেন? তুমি বলবা? হ্যাঁ বলো। ঈমান ভঙ্গের কারণ কয়টি? আজকে আমি একটা বিষয় আলোচনা করেছি, সেটা কি? একটা বিষয়ের উপর বলছিলাম না, 10টার ভিতরে কয়টা বলছি আমি? হ্যাঁ, সেটা কি বলেন? ঈমান নষ্ট হয়ে যায় একটা কারণে, বললাম না আমি? বলছি, তুমি বলবা? হ্যাঁ বলো। আল্লাহ, কি বললাম? যালিকা বিআন্নাহুম কারিহু, কুরআনের কোন বিধান অপছন্দ করা, এইটাই ভুলে গেছেন আল্লাহ। খালি এত ওয়াজ করে করব কি? ওই নানা বাড়িতে গিয়ে নাতিরে বলছে, নাতি আজকে মাহফিলে গেলি না? চমৎকার আলোচনা। ওই নানা কি আলোচনা, খুব ভালো আলোচনা, ওয়াজটা হইছে না রে? নানা বলো তো আলোচনা হলো? নানা বলতে পারবো না, আমাদের অবস্থা হইল। আমি একটা কারণ বলছি, যে 10টা কারণের ভিতরে একটা কারণ হলো কুরআনের কোন বিধান অপছন্দ করলে ঈমান নষ্ট হয়ে যায়। আচ্ছা এবার বলো, এটা কোন সূরায় আছে? কে বলবেন? আমি সূরার নাম বলছি কিন্তু বলে নাই ভাই, ভাই নোট করতে। আমি সূরার নাম বলেছি, কে বলবেন? কে বলেন? একটু দাঁড়াই বলেন, দাঁড়াই বলেন। 3 জন হয়ে গেল। আচ্ছা তুমি স্টুডেন্ট, তুমি বলো। তুমি বলো, আয়াত বলো, আয়াত নম্বর বলো। 8 এবং 9, আয়াত নম্বর কত? কোন সূরায় আছে? সূরা মুহাম্মদ কত নম্বর সূরা? 47 নম্বর সূরা। আর আয়াত নম্বর 8। ঠিক আছে, আমরা 3 জনকে পেয়ে গেছি, আলহামদুলিল্লাহ। এবার 5টা অপরাধ থেকে বাঁচার কথা বলছিলাম, বলতে পারবেন? 5টা অপরাধ থেকে বলতে পারবেন? হ্যাঁ, দেখেন মনে নাই। শিরক, কুফর, নেফাক, জুলুম আর হারাম না খাওয়া।
কষ্ট মনে নাই না? এগুলো মনে রাখবেন, এগুলো মৌলিক ওয়াজ ভাই। শুনেন, কিছু ইসলামের মৌলিক বিষয় আছে, এগুলো বেঁচে থাকলে আল্লাহ যদি রহমত করে নাজাত পাবেন। আর এই মৌলিক বিষয় যদি ধরা পড়ে যান তাহলে আর বাঁচার উপায় থাকবে না। আমি সারা দেশে মৌলিক বিষয়গুলোর উপরে কথা বলার চেষ্টা করি। তিনজন ভাইকে দিয়ে দেন। ওই যে প্রথমে 1 নম্বরে কি আমরা এখন মহান রবের দরবারে হাত উত্তোলন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين رب العالمين। ঐতিহ্যবাহী মাস্টারপাড়া নূরে জান্নাত কবরস্থানের কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় আয়োজিত তৃতীয় বাৎসরিক কোরআনুল কারীমের মাহফিলে আমি তোমার গুনাহগার গোলাম মধ্যরজনী পর্যন্ত শীতের তীব্রতাকে উপেক্ষা করে কোরআন এবং হাদিস থেকে আলোচনা পেশ করেছি। তোমার বান্দা বান্দিরা চাতক পাখির মতো বসে বসে শুনেছে। গুনাহ মাখা দুইখানা হাত এতিমের মতো মিসকিনের মতো তব দরবারে আলিশানে তুলে ধরেছে। আল্লাহ, আমাদের গুনাহ যত বড়, তোমার রহমত তার চেয়ে অনেক বেশি বড়। রাতের আধারে দিনের আলোতে প্রকাশ্যে গোপনে জেনে বুঝে না জেনে না বুঝে শয়তানের প্রচরণায় প্রবৃত্তির তাড়নায় যত অপরাধ করেছি দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, তুমি তো সব ফেরেশতাদের মাধ্যমে রেকর্ড করে রেখেছো। ওই গুনাহগুলো যদি লোক সমাজে প্রকাশ করে দিতে অথবা গুনাহ থেকে যদি দুর্গন্ধ বের হতো, কেউ আমাদের পাশে একটু বসতে পারত না। যে গুনাহগুলো গোপন রেখেছো আল্লাহ, দুনিয়াতেও গোপন রাখো, হাসরের ময়দানে কোটি কোটি মানুষের ভিড়ে প্রকাশ করে আমাদের লাঞ্ছিত অপমানিত করো না। আল্লাহ, মেহেরবানি করে আমাদের তামাম জীবনের গুনাহগুলো মাফ করে দাও। রব্বুল আমিন। আল্লাহ, আমাদের ঈমানকে পরিশুদ্ধ করে দাও। যে অপরাধগুলো করলে ঈমান এবং আমল দুইটাই নষ্ট হয়ে যায়, এমন বিধ্বংসী অপরাধের সাথে আমাদের জড়িত করো না। আল্লাহ, তোমার রাসূলের সাহাবীরা যেমন নেক আমলের প্রতিযোগিতা করত, আমাদের ভিতরেও নেক আমলের প্রতিযোগিতার তামান্না তৈরি করে দাও। 5 ওয়াক্ত সালাত জামাতের সহিত আদায় করার তৌফিক দাও। আল্লাহ, বাংলাদেশে শোষণ মুক্ত ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মাণের জন্য আল্লাহর কোরআনকে আমরা যেন সংবিধান হিসেবে প্রতিষ্ঠিত করতে পারি। আল্লাহ, আমাদের সকলের জান মাল এই প্রচেষ্টাই কবুল করে না। আল্লাহ, আমরা যারা হাত তুলেছি অনেকের মা নাই, অনেকের বাবা নাই, আপনজন বিদায় নিয়ে হাজার হাজার মন মাটি বুকে কবরে ঘুমায়া গেছে। আল্লাহ, মা যার নাই, বাবা যার নাই, মেহেরবানি করে মা বাবার কবরে জাহান্নামের আগুন লাগায়ো না। আল্লাহ, আল্লাহ, বাজার থেকে বাড়িতে আসতে দেরি হলে
মা জননী বিছানায় আরাম করে ঘুমাতে পারে না। বাড়িতে আসার সঙ্গে সঙ্গে স্ত্রী ব্যাগের দিকে তাকায়, ছোট ছোট বাচ্চাগুলো পকেটের দিকে তাকায়। জনম দুঃখিনী মা সন্তানের মুখের দিকে তাকায় কয়, বাজান রে আমার মুখটা শুকনো হয়ে গেছে, সারাদিন মনে হয় কিছু খাস না। এই দরদি মাকে যারা আমরা হারায়া ফেললাম, আমাদের সবচেয়ে ভালোবাসার পিতাকে আমরা যারা হারায়া ফেললাম, আল্লাহ এই গভীর রাতে হাত পেতেছি, আমাদের মা বাবার কবরে জাহান্নামের আগুন লাগায়ও না। মার জন্য, বাবার জন্য তুমি তো নিজে দোয়া শিখিয়ে দিয়েছ। সকলে আমার সাথে সাথে পড়ুন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমাদের মা, আমাদের বাবা যাদের জীবিত রয়েছে নেক হায়াত দারাজ করে দাও, কলিজা ভরে খেদমত করার তৌফিক দিয়া না। মা বাবার নাফরমান সন্তান বানায়ও না, মা বাবার নাফরমান সন্তান বানায়ও না। মা বাবার কলিজা ভরে খেদমত করে তোমার সন্তুষ্টি হাসিল করতে পারি, আল্লাহ আমাদের সেই সৌভাগ্য নসিব করে দাও। মাহফিলের সভাপতি জনাব আলহাজ আব্দুর রহমান মিয়া, তোমার গোলামকে নেক হায়াত দারাজ করে দাও, তার গোটা পরিবারকে রহমতের চাদরে ঢেকে রাখো আল্লাহ। আজকের মাহফিলের অন্যতম পৃষ্ঠপোষক বিশিষ্ট সমাজসেবক জনাব মোহাম্মদ আবু হানিফ, আল্লাহ তোমার গোলামকে দ্বীনের জন্য কবুল করে নাও। প্রধান আলোচক মাওলানা আব্দুল ফারুকী সাহেবকে আমিন তোমার ইকামতে দ্বীনের কাজ করার তৌফিক দিয়া দাও। প্রধান অতিথি বাংলাদেশের কোটি কোটি জনতার হৃদয়ের স্পন্দন, আল্লাহ স্বৈরাচার বিরোধী আন্দোলনের রাজপথের লড়াকু সৈনিক, জীবন বাজি রেখে তোমার গোলাম দেশ এবং জাতির জন্য সংগ্রাম করেছে। জালেমেরা বরদাস্ত করতে পারে নাই, গ্রেফতার করেছে, নির্যাতন করেছে, তো বাতিলের কাছে এক মুহূর্তের জন্য মাথা নত করে না। আমাদের প্রিয় কলিজার টুকরা বিনিয়ামিন মোল্লা, আল্লাহ তোমার এই ছোট্ট গোলামটাকে আগামী দিনে দেশের রাহবার হিসাবে কবুল করে না। ধরনের সাহসী দেশের যুবকদেরকে আল্লাহ তুমি আমার দেশের কর্ণধার হিসাবে কবুল করো। তাদের কাছে দেশ নিরাপদ থাকবে, সম্পদ নিরাপদ থাকবে, আমানতের খেয়ানত হবে না আল্লাহ। এই ধরনের ইমানি চেতনা সমৃদ্ধ যুবকদেরকে আল্লাহ তুমি নেতৃত্বের আসনে বসায়। এই গ্রামের আম বাগানে, বাড়ির বাগানে, নূরে জান্নাত কবরস্থানে যত মানুষ চিরদিনের জন্য বিদায় নিয়ে ঘুমিয়ে গেছে, আজকের কোরআনুল কারীমের মাহফিলের ওসিলায় সবাইকে ক্ষমা করে দাও। অনেক মা, অনেক বোন এসেছে, নির্দিষ্ট একটি বিষয়ের উপরে কথা বলতে গিয়ে আমি আমার মা বোনদের ব্যাপারে আলাদা ভাবে কথা বলতে পারি নাই। আল্লাহ আমার মায়েদের বোনদের পদ্মানশীলা বানাইয়া দাও, স্বামী সোহাগিনী বানাইয়া দাও। আজকে মাহফিল থেকে আমার বোনেরা বাড়ি ফিরে যাবে, মায়েরা বাড়ি ফিরে যাবে, জীবনে কোনদিন নামাজ ছেড়ে দেবে না, কোনদিন বেপর্দায় রাস্তায় বের হবে না। আল্লাহ আমার মা বোনদের কবুল করে নাও। যত মেহমানের নাম সবার নাম বলা সম্ভব নয়, আমন্ত্রিত সকল মেহমানদের দ্বীনের জন্য কবুল করে। যত যুবক কোরআনের মাহফিলে বসে আছে, আল্লাহ যুবকগুলোকে জান্নাতি যুবক হিসাবে কবুল করে না। যত দাড়ি পাকা মুরব্বী বসে আছে, আল্লাহ সিদ্দিকে আকবরের সাথে জান্নাত নসিব করে দাও। এই মাহফিলের জন্য ক্লান্ত পরিশ্রম যারা করেছে, মানুষের দুয়ারে দুয়ারে ঘুরেছে, ভিক্ষুকের মতো ভিক্ষা করেছে, আল্লাহ টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে যারা সহযোগিতা করেছে,
সকলের দান, সকলের সহযোগিতা কোরআনের জন্য কবুল আর মঞ্জুর করে না। খাস করে আমার সাথে নিয়মিত যোগাযোগ রেখেছেন আমার ভাই তরুণ উদীয়মান যুবক আমার আলামিন ভাই, আল্লাহ আমার এই ছোট্ট গোলামের রহমতের চাদরে ঢেকে রাখো। আমার আলামিন ভাইয়ের সাথে আরো যারা যুবকেরা কাজ করেছে, আমি মুসাফির মানুষ, যতটুকু সময় মেহমান হিসাবে ছিলাম, আমার ভাইদের আপ্যায়নে আমি মুক্ত হয়েছি। আল্লাহ আমি খুশি হয়ে গেছি, তুমিও তোমার গোলামদের উপরে খুশি হয়ে যাও। এই জনপদের মানুষের উপরে তুমি সন্তুষ্ট হয়ে যাও। আল্লাহ এই জনপদের প্রতি ইঞ্চি মাটি ইসলামের জন্য কবুল করে নাও। এই জনপদের প্রতিটা পরিবারকে জান্নাতি পরিবার বানায় দাও। আল্লাহ আমাদের হালাল রিজিকের ব্যবস্থা করে দাও। আল্লাহ আমাদের হালাল রিজিকের ব্যবস্থা করে দাও। শিরক, কুফর, নিফাক থেকে আমাদেরকে হেফাজত করো। আমাদের হাতের দ্বারা, জবানের দ্বারা তোমার বান্দার যেন হক নষ্ট না হয়, আমরা যেন জালেমদের কাতারে শামিল না হয়ে যায়। আল্লাহ আমাদের হেফাজত করো। আল্লাহ তোমার গোলাম, তোমার দুয়ারে ভিখারি করে রেখো, মানুষের দুয়ারে ভিখারি বানায় না। এদেশে কোরআনের মহারাজ কায়েম হয়েছে, মরণের আগে দোষকে দেখার তৌফিক দিও আল্লাহ। কোরআনের জন্য হাসি মুখে যারা জীবন দিল, আল্লাহ শহীদ হিসাবে কবুল করে না। খাস করে আল্লামা সাঈদের শাহাদাতকে আল্লাহ তুমি কবুল করে না। আল্লাহ জুলাই আগস্ট আন্দোলনে যে সমস্ত কলিজার টুকরা সোনা মানিকরা জীবন দিল, ওরা হত্যা করেছে, ওদের রক্তকে তুমি কবুল করে না। তুমি মাফ করে দাও আল্লাহ, ওদেরকে জান্নাতের মেহমান বানায় না আল্লাহ। ওদের মা বাবা আপনজনদেরকে সবরে জামিল দান করো আল্লাহ। এদের রক্তের বিনিময়ে যে স্বাধীনতা আমরা পাইছি, বাতিলেরা ষড়যন্ত্র করছে দিন রাত এই স্বাধীনতাকে ভুলণ্ঠিত করার জন্য। আল্লাহ সকল ষড়যন্ত্রের বেড়াজালকে নস্যাৎ করে দাও। এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের, অখণ্ডতার অস্তিত্বকে হেফাজত করো আল্লাহ। এখন আহত, হাত হারিয়েছে, কেউ পা হারিয়েছে, কেউ চোখ হারিয়েছে, কারো মাথায় গুলি, কারো পেটে গুলি, কারো মুখে গুলি। আল্লাহ তোমার রহমতের চাদরে ঢেকে রাখো। সারা দুনিয়ার মুসলমানদের উপরে রহমতের বারিধারা বর্ষণ। ফিলিস্তিনের মুসলমানদের হেফাজত করো, মসজিদ আল আকসাকে হেফাজত করো। আল্লাহুম্মা আনসুরিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়াল মুজাহিদিন ফি কুল্লি মাকান। আল্লাহুম্মা আনসুরিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়াল মুজাহিদিন ফি ফিলিস্তিন ওয়া ফি সুরিয়া ওয়া ফি ইরান ওয়া ফি ইরাক ওয়া ফি আফগানিস্তান। আজকের এই মাহফিল তোমার দরবারে কবুল হয়ে গেছে আল্লাহ। আমাদের দোয়া তুমি মঞ্জুর করে নিয়েছো, এই আশা নিয়ে আমরা হাত নামাতে যাচ্ছি। শেষ বুনিয়াদ আল্লাহ, জানি না কার জন্য 3.5 হাত মাটি বাইনা নামা হয়ে গেছে, জানি না কার জন্য কনের কাফনটা বরাদ্দ হয়ে গেছে, জানি না মৃত্যুর দূত মালাকুল মউত কোন সময় শিউরে হানা দেবে। কত জ্ঞানীর জ্ঞান থাকবে না, পণ্ডিতের পাণ্ডিত্য থাকবে না, বুঝবানের বুঝ থাকবে না রে মাওলা। রোড অ্যাক্সিডেন্টে নির্মম নিষ্ঠুর মরণ আমাদের দিও না, বিছানায় ফেলে রেখে তিলে তিলে যন্ত্রণা দিয়ে ঈমান হারা করে মরণ দিও না আল্লাহ। মরণ যেদিন দিবে কোন এক জুম্মাবারে যাই নামাজের সাজদারত অবস্থায় ইমানি হালতে আমাদের মরণ দিও। আর মরণকালে আমাদের সকলের জবানে একটা বার জারি করে দিও তাওহীদের মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা
এই টাকাটা